ঠিক আছে, আমরা তাহলে আজকের পড়াটা শুরু করি। আমরা আজকে প্রথমে তৃতীয় অধ্যায় পড়ব। তো তৃতীয় অধ্যায়ে আমাদের সবার প্রথমে যেটা আছে সরল অঙ্ক। তৃতীয় অধ্যায়ে কি আছে? সরল অঙ্ক। তো আমরা কয়েকটা সরল অঙ্ক করব। তো সরল অঙ্ক করার আগে আমাদের একটা রুল জানতে হবে, একটা নিয়ম জানতে হবে, সেটা হলো বদমাস। বদমাস, এই নিয়মটা জানতে হবে। বদমাস, তাই না? আমি যদি এদেরকে একটু ফাঁকা ফাঁকা করে লিখি, ফাঁকা ফাঁকা করে লিখলাম। বিতে বুঝায় বন্ড। ওতে কি বুঝায় বাবা? অফ। of ডিতে division, ডিভিশন। এমতে multiplication, মাল্টিপ্লিকেশন। এতে addition, এসতে subtraction, হয়েছে বানান? তাহলে বন্ড মানে এটা বোঝায় হলো বন্ধনী। অফ মানে এর, এটা ভাগ, এটা হলো গুণ, এটা যোগ, এবং এটা কি? বিয়োগ। এটা হলো শক্তির ক্রম, অথবা এই সরল অঙ্ক করার ক্রম। সরল অঙ্কে প্রথমে বন্ধনীর কাজ হবে, তারপরে এর এর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই সবগুলো যদি আমাদের অঙ্কের মধ্যে থাকে তাহলে সবার প্রথমে বন্ধনীর কাজ। আবার বন্ধনীর মধ্যেও এই ক্রমগুলো হয়। বন্ধনীর মধ্যে যদি এর থাকে তাহলে তার কাজ আগে, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। যদি বন্ধনীর মধ্যে যোগ আর বিয়োগ থাকে তাহলে তা কার কাজ আগে করতে হবে? যোগের। ওকে, উঠানো হয়েছে সবার? আর এক মিনিট। এর আমাদের নাই, ক্লাস ফাইভে আমাদের এর নাই। ঠিক আছে, ওকে। দেখো, 18 + 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ 2, এই একটা অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। তাহলে সবার প্রথমে কিসের কাজ করব আমরা? আগের। আগের। তো ভাগের কাজ। ভাগ কোন দুইটা আছে? এই দুইটা হলো, 4/2। মানে এতটুকু আমাদের খালি পরিবর্তন হবে, বাকিগুলো কি থাকবে? একই রকম থাকবে, বাকিগুলো একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার কি হলো এখানে? 18 + 24 -3 গুণ 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। 2। ওকে, তারপরে খেয়াল করো, এবার আমাদের কিসের কাজ করতে হবে? গুণ। 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 গুণ আছে 3 আর গুণের। 2 এর মাঝে, দাগ দিয়ে নিবা। যাদের বুঝতে সমস্যা তারা দাগ দিয়ে দাগ দিয়ে করবা। এবার আমাদের গুণ, গুণের কাজ। তাহলে গুণ আমাদের কি কি আছে? 3 আর 2 গুণ আছে, তাই না? 3 আর 2 গুণ আছে। ওকে, 3 আর 2 যদি গুণ থাকে তাহলে আমরা কি করব? 18 + 24 -3 আর 2 গুণ করলে কত হবে? 6। 6। এবার কিসের কাজ করতে হবে আমার? যোগের। যোগের। তাহলে যোগ, এই যে 18 আর 24 যোগ করব। তাহলে 18 আর 24 যোগ করে কত হচ্ছে? 42 বিয়োগ 6 সমান কত? 36। সমস্যা আছে কারো? না স্যার।
নো স্যার। 2 নম্বর দেখো, যদি এটা এরকম থাকতো, 18 মনে করি এরকম আছে, 24 - 3 গুণ 4/2, তাহলে কিসের কাজ আগে করতে আর হতো? প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তো এখানে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। বন্ধনীর মধ্যে আবার 3টা ভাগ আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। বন্ধনী। তাহলে এখানে আমরা কি লিখলাম? 18 + 24 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 21। মানে 21। আমরা প্রথমে এই কাজটুকু করতে হবে, আর বাকিগুলো কি অপরিবর্তিত থাকবে। প্রথমে আমরা এতটুকু কাজ করে নিব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমি করলাম। তারপরে আছে আমাদের কত? গুণ চার। গুণ 4/2। এবার কোনটার কাজ আগে করব? আগের কাজ। ভাগের। ভাগের। ওকে, তাহলে এটা আমার অপরিবর্তিত রাখলাম। তাহলে এটা 18 + 21 গুণ 2। এবার কোনটার কাজ আগে করব? গুণের। 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 তাহলে এখানে কি হইলো? 18 + 42। তো এবার আমাদের তো দেখো, দুইটা অঙ্ক একই রকম, শুধু ব্র্যাকেট দিয়ে দিয়েছে, মান পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, উঠানো হয়েছে সবার? জি স্যার। ওকে, করাবো আর তিনটা করাবো আমরা, হলো এই সরল অঙ্ক। 3 নম্বর দেখো, 8 - 24 + 12 ভাগ 18 + 4। তাহলে আমরা আবারও বলছি, দাগ দিয়ে দাগ দিয়ে করব প্রথম অবস্থায়, যাদের বুঝতে সমস্যা যে কোনটা করবো আর কোনগুলো অপরিবর্তিত রাখবো। তো এখানে আমার 8 - সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সবকিছুই আছে। তাহলে আমার প্রথমে করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে করলে 8 - কত, 36 ভাগ 18 + 4, মানে যেটার নিচে দাগ থাকবে তারাই পরিবর্তন হবে এবং তাদেরই কাজ করতে হবে, অন্যগুলো কোনো বদলাবে না, মানে অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে 8 - এবার আমার কাজ করতে হবে কোনটা? এটা। তাহলে কত হইলো? 2 + 4। যখন পর্যন্ত ব্র্যাকেটের মধ্যে দুইটা রাশি থাকবে বা দুইটা সংখ্যা থাকবে আলাদা আলাদা, ততক্ষণ ব্র্যাকেট থাকবে। কিন্তু যখন দুইটা সংখ্যা পরিবর্তন হয়ে একটা হয়ে যাবে, তখন আমাদের আর ব্র্যাকেট থাকবে না। তাহলে এখন আমাদের এটার কাজ করতে হবে। তাহলে 8 - এখন কি আর ব্র্যাকেট থাকবে? না স্যার। নো স্যার। 4 আর 2 যোগ করে কত হবে? 6। তাহলে হইলো কত? 2। সমস্যা কেন? ও স্যার। না স্যার। হুম। 4 নম্বর, 9 - 45 ভাগ 9 - 3 গুণ 2। ওকে, তাহলে এখানে দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার 3টা সংখ্যা আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ একটু বেশিক্ষণই করা লাগবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে, বিয়োগ আছে, তাহলে কোনটা আগে করব? আগের ভাগ। কাজ। ভাগ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ আগে করব। তাহলে ওকে, 9 - 45 কে 9 দ্বারা ভাগ করলে কত হবে? পাঁচ। 5 - 3 গুণ 2। ওকে, তাহলে এবার আমার করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 - 3।
তাইলে 9 - 2 গুণ 2 বিয়োগ 5। এবার আমি কাজ করব কার? বিয়োগ আছে গুণের। গুণ আছে, গুণের। তাইলে 9 - 4 সমান 5। এটা হলো 5 - 5 সমান কত? 0। হয়েছে? জি কখন স্যার। কোন কাজ করছি আমি তার নিচে দাগ দিয়ে দিয়েছি, দাগ দিয়ে দিয়েছি। কারো সমস্যা আছে? না স্যার। নো স্যার। ওকে, 5 নম্বরে গেলাম আমি। 5 নম্বর। এবার থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, 10 গুণ 12 ভাগ 4 বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 6 গুণ 6 বিয়োগ 6 ভাগ 2 ভাগ 3। আর আমরা এক্ষেত্রে ডান পাশ থেকে শুরু করব। ডান পাশ না, সরি, বাম আমরা পাশ। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব। যদি ফার্স্ট ব্র্যাকেট একাধিক থাকে তাহলে একাধিক জায়গায় একসাথে কাজ হবে, কোনো সমস্যা নাই। আমার কথা বুঝেছো? ফার্স্ট ব্র্যাকেট 2 জায়গায় আছে, তো 2 জায়গাতেই কাজ হবে, সমস্যা নাই এখানে। তাহলে প্রথমে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে ভাগ আছে আর এখানে কত কি আছে? গুণ। এই কাজটা আগে হবে। তাইলে শুধু এরা পরিবর্তন হবে, সবাই চেয়ে চেয়ে দেখবে। হয়েছে সবার? সমস্যা কারো? আমি না 2 পারের স্যার। কাজ একসাথে করছি। স্যার, আপনি এখানে 2 দিয়েছেন। আহ আপনি বাম পাশ দিয়েছেন। ওই ঠিকই তো দিয়েছিলাম। তাহলে 10 গুণ 2 বিয়োগ 2 হ্যাঁ, চৌরাস্তা। 30 ভাগ 2 হয়েছে? জি স্যার। এই সালমান ফার্সি মুসাদ মিউট করতে হবে। তাহলে এটা 20 - 2 আর এটা কত? 15। 18 - 15 ভাগ 3। তাহলে 3 ভাগ 3। ওকে, সমান কত? 1। কারো সমস্যা আছে? স্যার, এক মিনিট সময় দেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে এইভাবে আমরা করতে পারবো, যত বড় যেরকম আসুক, আমরা যদি একটু নিয়মটা বুঝি তাহলেই করতে পারবো।
ঠিক আছে, কারো সমস্যা? নো স্যার। নো স্যার। না স্যার। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা শেষ। ওকে, ঠিক আছে। 6 নম্বর করো। 6 নম্বর। এখন আমরা ঐকিক নিয়মের কিছু অঙ্ক করব, দুইটা অঙ্ক ঐকিক নিয়ম থেকে শিখব। সহজ সহজ অঙ্ক। দেখো, 8টি ডিমের দাম, 8টি ডিমের দাম 72 টাকা। কত টাকা? 72 টাকা। বাহাত্তর টাকা। তো এরূপ 15টি ডিমের দাম কত? তো আমাদের নির্দিষ্ট কিছু ডিমের বা দাম দেওয়া আছে, সেখান থেকে 15টা ডিমের দাম বের করতে হবে। তো এইরকম অঙ্ক করতে গেলে আমাদের ঐকিক নিয়মের সাহায্য নিতে হয়। ঐকিক নিয়মের সাহায্য নিতে হয়। ঐকিক নিয়মটা কি? কোনো কিছুকে একের মাধ্যমে প্রকাশ করে সমাধান করা। কি করা বাবা? কোনো কিছুকে একের মাধ্যমে প্রকাশ করে তারপর সমাধান করা। যেরকম এখানে যদি এরকম হয়, 8টি আটটি ডিমের দাম 72 টাকা। কত টাকা? 72 টাকা। তো এখানে যদি আমরা প্রথমে একটি ডিমের দাম বের করতে পারি, একটি ডিমের দাম কম হবে না বেশি হবে? এই 8টি ডিমের দাম যদি 72 টাকা হয়, একটি ডিমের দাম কম হবে না বেশি হবে? কম হবে। কম হলে কি হবে? ভাগ। অথবা এই যে এইখানে, এইখানে আর এইখানে দুই জায়গার এক জায়গায় যদি এক থাকে, অঙ্কটা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 9 টাকা। কত টাকা? 9 টাকা। তোমাদের যদি পাশে জায়গা না থাকে, নিচে লিখবা। তারপর লিখলাম, অতএব কয়টি ডিমের দাম বের করতে বলেছে? 15টি ডিম। তাহলে একটি ডিমের দাম যদি 9 টাকা হয়, 15টি ডিমের দাম কি বেশি না কম? বেশি। বেশি হলে কি করা লাগবে? গুণ। কত টাকা হচ্ছে? ঠিক আছে, এটা একটা নিয়ম। আরেকটা নিয়মে করে দিচ্ছে, এটা একটা নিয়ম। ঠিক আছে, সবাই করে নাও। এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায়, সেই নিয়মেও করে দিচ্ছি, তোমরা আগে এটা করে নাও। হয়েছে সবার? জি স্যার। জি। জি স্যার। ওকে, এই অঙ্কটা কিভাবে করা যায় একটু দেখো, আরেকটা নিয়মে করা যায়। তো ওটা হলো কাটাকাটি করে না? হ্যাঁ, আরেকটা নিয়মে করা যায়, এভাবেও তুলে রাখো। ঠিক আছে, এভাবেও তুলে রাখো, আবার প্রথম থেকে উঠাও, যে বিকল্প নিয়ম লিখে উঠাও। বিকল্প নিয়ম লিখে উঠাও সবাই আবার। এখানে 8টি ডিমের দাম 72 টাকা, তাহলে একটি ডিমের দাম আমরা ভাগটা এইভাবে লিখবো, এইভাবে ভাগ করতে পারি আমরা। এভাবেও জি বুঝি স্যার। যে এটা ভাগ। ইয়েস স্যার। ভাগ করতে পারি। অঙ্কে একটি ডিমের দাম 72 ÷ 8, 8। 72 ভাগ 8 টাকা। তাহলে 15টি ডিমের দাম এবার একটির থেকে বেশি হবে না কম হবে? বেশি। বেশি হলে ওপরে গুণ, আর কম হলে বেশি হবে। নিচে। বেশি হলে ওপরে যায়, আর কম হলে কোথায় আসে? নিচে। নিচে।
তাহলে এবার দেখো আমরা কি 8 দিয়ে যদি 72-কে ভাগ করি বা কাটি তাহলে হবে 9। 9 আর 15 গুণ করলে হবে 135। ঠিক আছে, এইভাবেও করা স্যার যায়। কোন নিয়মটা করলে বেশি ভালো হবে? এখন আপাতত প্রথম নিয়মটাই তোমাদের জন্য পারফেক্ট, কারণ ভুল করার সম্ভাবনা আছে। কিন্তু দ্বিতীয় নিয়মটা হলো বড় ক্লাসের জন্য, মানে তোমাদের আস্তে আস্তে এই দ্বিতীয় নিয়মটা শিখতে হবে। কথা স্যার বুঝেছো? আমাদের স্কুলে স্যার আমাদের স্কুলে তো নিজের নিয়মটাই করিয়েছে। করাইতে পারে, যার যেটা ভালো লাগছে সে সেটা করাচ্ছে। স্কুলের টিচাররা তো আর মনে করো যে তুমি শিখলেও কি না শিখলেও কি, তুমি পারলেও কি না পারলেও কি, উনার বেতন উনি পাবে। তুমি যদি ফেলও করো উনার বেতন উনি পাবে। কিন্তু আমার কাছে পড়ে যদি তুমি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে আমার কাছে পড়বা, 1 মাস পড়বা, 2 মাস পড়বা, 3 মাসের বেলা আর কি পড়বা না, তাই না? কথা বুঝেছো? যেটা সত্যি কথা, আমরা পড়াই টাকার জন্য। মানে যদি খারাপ করে পড়াই স্টুডেন্ট থাকবে না। আর স্কুলের টিচাররা পড়ায় পড়ানো লাগবে তাই। খারাপ করে পড়ালো না, রাগারাগি করলো না, কি করলো, ওটার সাথে বেতনের কোনো ইফেক্ট নাই। একবার চাকরি হয়ে গেলে সারা জীবন ওইটা বেতন পাইতেই থাকবে। তোদের পড়ানো লাগবে তাই পড়ায়। এখন কোন নিয়মে করলো, স্টুডেন্ট বুঝলো কি বুঝলো না, ওটা দেখার বিষয় নেই, অত ঝামেলা করবে কে। স্যার আপনার ক্লাস আমার মা বাবার ভীষণ পছন্দ, এই জন্য স্যার এই এই ক্লাসটাও দিয়েছে। হ্যাঁ, হয়েছে সবার। জি স্যার। জি স্যার। তাহলে কয় নাম্বার? 6 নাম্বার ছিল এটা, এবার 7 নম্বর দেখো, 7। এইটা ইভি। মিনা 4 মিনিটে, মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে। কত মিটার হাঁটে? 200 মিটার হাঁটে। তাহলে আধা ঘন্টায়, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে? মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে? তাইলে সমাধান। সামান্থা, ক্লাস করছো? ইয়েস স্যার। লিখতে পারছো তো জোরে? বুঝতে পারছো সমস্যা হচ্ছে? সামান্থা, সমস্যা হচ্ছে এগুলো? নো স্যার। ওকে। মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে? Okay. আধা ঘন্টা মানে কত মিনিট সেটা আগে আমাদের জানতে হবে। তো লিখি যে আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট? 1 মিনিট। 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে অতএব আধা, আধা মানে বুঝি আমরা অর্ধেক। আধা ঘন্টা, তাই না? তার মানে কি? স্যার আমার অঙ্ক করা শেষ। আধা ঘন্টা, তাই না? এই যে এভাবে একটা ব্র্যাকেট দিব, এত ঘন্টা সমান 60 গুণ, এভাবে লিখবো।
গুণ দিয়ে, কিন্তু কেউ ভাগ দিও না, ভাগ দিলে কি হবে জানো? এখানে ভাগও দিতে পারবে, 60 ভাগ 2 মিনিট লিখতে হবে, 60 ভাগ 2 মিনিট লিখতে হবে। এটা কি বোঝা গেছে? এটা করতে পারবা? স্যার। ঐকিক নিয়মের নিয়ম অনুসারে ওপরে বামে যদি 1 থাকে অঙ্কটা কি করতে হয়? ওপরে বামে যদি 1 থাকে অঙ্কটা কি করতে হয়? ভাগ। অঙ্কটা করতে হয় ভাগ। ভাগ, অঙ্কটা ভাগ করতে হয়, তাই না? গুড। হেভি বুঝেছো তো তোমরা, এত সুন্দর বোঝো, জানতাম না। একটি কলমের দাম 5 টাকা, 10টি কলমের দাম কত? 50 টাকা। তোমরা বুঝোনি না? একটি কলমের দাম, ভালো করে খেয়াল করো, একটি কলমের দাম মনে করো 5 টাকা। তাহলে বাম সাইডে 1 আছে, তাহলে এখানে যদি আমি 10টি কলম লিখি তাহলে কি হবে? একটি কলমের দাম, বাম সাইডে 1 আছে ওপরে, তাহলে এখানে কি হবে? এটা কি করতে হবে অঙ্কটা? গুণ। ওই গুণ। একই কাজই করেছি, যে 1 ঘন্টা সমান 60 মিনিট, অতএব আধা ঘন্টা সমান বা হাফ ঘন্টা সমান 60 গুণ হাফ। কোনো সমস্যা? ও স্যার। না স্যার। ওকে, তাহলে 30 মিনিট, আধা ঘন্টা সমান কত মিনিট? তিরিশ 30 মিনিট মিনিট। তাহলে এখানে আমাদের বলেছে 4 মিনিটে হাঁটে, 4 মিনিটে হাঁটে কতটুকু? 200 মিটার। এখন 4 মিনিটে হাঁটে, 4 মিনিটে হাঁটে 200 মিটার, তাহলে আমার কয় মিনিটের বের করতে হবে? 30 মিনিট। 30 তাহলে মিনিট। আমি প্রথমে 1 মিনিটেরটা বের করে নিই। 1 মিনিটে হাঁটে, 1 মিনিটে হাঁটে 200 গুণ, গুণ হবে না ভাগ হবে? ভাগ। গুণ গুণ গুণ। গুণ হবে না? তাহলে আমরা এইভাবে লিখি, 200 ভাগ 4 মিটার, ভাগ হবে, নিচে 1 থাকলে কি হয়? ভাগ। অথবা লজিক দিয়ে চিন্তা ভাবনা করো, 4 মিনিটে যদি 200 মিটার হাঁটে, 1 মিনিটে কম হাঁটবে না বেশি হাঁটবে? আম। অতএব কয় মিনিটে বের কম। করতে হবে? 30 মিনিটে হাঁটে, 30 মিনিটে হাঁটে, তাহলে কি 200 গুণ 30, নিচে কি 4 মিটার। তাহলে এটা কি হবে? 4 দিয়ে 200-কে ভাগ করলে হবে 50, তাহলে মনে হয় হবে 1500 মিটার। দেখো, কারো সমস্যা হইলে প্রশ্ন করো এবং বলো।
হয়েছে উঠানো সবার? Yes, sir. জি স্যার। ওকে, ঠিক আছে। এইরকমই আরো একটা অঙ্ক আছে যেটা একটু উল্টা নিয়ম। কি নিয়ম? উল্টা নিয়ম। 7 নম্বর, এবার 8 নম্বর, একটু উল্টা নিয়ম। কিরকম নিয়ম? দেখো, যদি যদি 8 কেজি, 8 কেজি চালের মূল্যই দিলাম, 8 কেজি চালের মূল্য 960 টাকা হয়, যদি 8 কেজি চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4,800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? কত কেজি চাল কেনা যাবে? গতকাল যে ভাগের অঙ্ক করালাম, এটাও ভাগের, ঠিক আছে? দেখো, হয়েছে সবার উঠানো? জি তো স্যার। এখানে বলেছে 8 কেজি চালের মূল্য 960 টাকা। তাহলে এখানে দুইটা একক আছে, 8 কেজি 960 টাকা। একটা কেজি এবং একটা টাকা, দুইটা একক আছে। তাহলে তাহলে 4,800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? বের করতে হবে কি আমাদের, কেজি না টাকা? কেজি কেজি। যেটা বের করতে হবে সেটা আমাদের রাখতে হবে ডান পাশে শেষে। তাহলে আমরা এটাকে 8 কেজি চালের মূল্য 960 টাকা এইভাবে না লিখে লিখবো 960 টাকায়, 960 টাকায় চাল কেনা যাবে, 960 টাকায় চাল কেনা যাবে কয় কেজি? 8 কেজি। কত কেজি? কেজি 8 কেজি। 8 কেজি। তো আমরা এটাকে 3টা লাইনেও করতে পারি, আবার 2টা লাইনেও করতে পারি। 3 লাইনেই করি। তাহলে অতএব 1 টাকায় চাল কেনা যাবে, 1 টাকায় চাল কেনা যাবে। 1 টাকায় কি কম কেনা যাবে না বেশি কেনা যাবে? কম। কম হলে আমাদের ভাগ হবে। এখন ভাগের ক্ষেত্রে এখানে আমরা যে ভুলটা করি, আমরা ওপরে কোনটা দিব, 8 কে দিব না 960 কে দিব? উম, স্যার 8 আমাদের নিয়মটা হলো একের কোণাতে কে। যেটা থাকবে সেটা দিব। একের কোণাতে আছে কত, 8 আছে না? স্যার একের কোণাতে যেটা থাকবে সেটা উপরে দিব। তাহলে এবার কত টাকায়, 4,800 টাকায় চাল কেনা যাবে, এত টাকায় চাল কেনা যাবে, কেনা স্যার আমার যাবে। অঙ্ক শেষ। 1 টাকায় যেটা কেনা যাবে, 4,800 টাকায় বেশি কেনা যাবে না কম? বেশি বেশি। বেশি। তাহলে বেশি হইলে ওপরে যাবে, ওপরে গুণ অবস্থায় যাবে। ঠিক আছে? ঠিক আছে বাবা? জি স্যার। ওকে।
তাহলে এবার দেখো তো 4800-কে 960 দিয়ে ভাগ যায় নাকি? এটা দিয়ে এটাকে ভাগ করা যায়, দেখো তো। ভাগ করা যায়, কত হয়? 5। এবার 8 আর 5 গুণ করলে হবে কত আমার? 40 কেজি। স্যার আমারও উত্তর 40 কেজি এসেছে। এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, আমি দেখো করে দিচ্ছি, একটু চেষ্টা করো। এটাকে তুলে নাও। স্যার আমি অন্যভাবে এই অঙ্ক করেছি। ঠিক আছে, হয়েছে সবার? জি স্যার। জি স্যার। তাহলে এটা অন্যভাবে কিভাবে করা যায় সামান্থা? বিকল্প নিয়ম। প্রথমে আমরা 1 কেজির দাম বের করব। কি? 8 কেজি চালের মূল্য। 8 কেজি চালের মূল্য কত? 960 টাকা। তাহলে 1 কেজি চালের মূল্য, 1 কেজি চালের মূল্য 960 ভাগ 8 টাকা। তাহলে কত হইলো? মনে হয় 120 টাকা, তাই না? কয় টাকা? 120 টাকা। টাকা। এখন লিখতে হবে। এখন 120 টাকায় 120 চাল টাকা এক কেনা কেজি। যাবে। 1 কেজি আর কেনা চার যাবে হাজার 1 কেজি। অতএব আমাদের কত? 4800 টাকায় চাল কেনা যাবে। চাল কেনা যাবে। অঙ্কটা ভাগ হবে কারণ ওপরে ডান পাশে 1 আছে। তাহলে 4800 ভাগ 120 কেজি সমান কত? 40 কেজি। আশা স্যার করছি আমি এভাবে করেছি। আশা করছি সমস্যা হবে না, তো উপরের নিয়মেই করার চেষ্টা কইরো, বুঝছো? হয়েছে বাবা? কারো সমস্যা আছে? হ্যাঁ স্যার। ধন্যবাদ। ওকে, তাহলে তার পরের অঙ্কে গেলাম। কয় নম্বর হবে? অঙ্ক 9 নম্বর না? ওকে, 9 নম্বর। দেখো, দুইটি গরু, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? দুইটি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য, একটি ছাগলের মূল্য
একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? একটি গরুর মূল্য কত? দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? প্রশ্ন তুলে নাও। উঠানো হয়েছে সবার? জি স্যার। তো এই অঙ্ক করার নিয়মটা একটু দেখো ভালো করে। এখানে আমাদের একটি ছাগলের মূল্য দেওয়া আছে 4,560 টাকা। ওপরে কয়টি ছাগল কিনেছে? ছাগল তিনটি কিনেছে কয়টি? তিনটি তিনটি। ওকে, তাহলে আমরা তিনটি ছাগলের মূল্য বের করে নিব আগে। লিখবো দেওয়া আছে একটি ছাগলের মূল্য একটি ছাগলের মূল্য 4,560 টাকা। তাহলে কিনেছে কয়টি ছাগল? তিনটি ছাগল। তাহলে তিনটি ছাগলের মূল্য 4,560 গুণ 3 টাকা। তাহলে কত হবে? 0, 18, 18 থেকে 1, 13,680 টাকা। দেখো তো। জি ইয়েস স্যার। স্যার। তিনটি ছাগলের মূল্য 13,680 টাকা। তাহলে এখানে দেখো, আমার উপরে দুইটি গরু আর তিনটি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে 45,080 টাকা। তাহলে দুইটি গরু ও তিনটি, স্যার আমার অঙ্ক করা শেষ। ওকে, ভেরি গুড, তিনটি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। কত টাকা? 45,080 টাকা। তাহলে এখানে যদি বলে তিনটি ছাগলের মূল্য বিয়োগ করে দিই, তিনটি ছাগলের মূল্য যদি বিয়োগ করে দিই তাহলে কি থাকবে? ছাগলের মূল্য 13,680 টাকা, তাই না? তাহলে এখানে বোঝো একটু, আমি যদি দুইটা গরু আর তিনটা ছাগলের মূল্য থেকে তিনটা ছাগলের মূল্য বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? গরুর মূল্য তাহলে অতএব দুইটি গরুর মূল্য দুইটি গরুর মূল্য কত হচ্ছে? দাও তো, বিয়োগ করে কত হচ্ছে? কি 21,500। 31,400। ঠিক আছে, তাহলে দুইটি গরুর মূল্য কত? 31,400। আমাদের কয়টি গরুর মূল্য বের করতে বলেছে? একটি তাহলে দুইটির মূল্য যদি এত হয়, একটির মূল্য কম হবে না বেশি হবে? কম। কম হলে কি করা লাগবে? ভাগ
ভাগটা দেখাইতে পারবা? স্যার আমি ভাগ সাথে করে নিয়েছি। উত্তর 15,700। ঠিক আছে, কারো সমস্যা? নো স্যার। নো স্যার। হ্যাঁ, নিয়েছো সবাই? জি স্যার। বাকি আছো না? জি স্যার। জি স্যার। ঠিক আছে স্যার। স্যার একটু উপরে যান, একটা জিনিস একটু দেখবো। বলো। স্যার ঠিক আছে। স্যার নিচে যাবেন? লেখা এখনো আনকমপ্লিট আছে? নো ইনকমপ্লিট? স্যার। আনকমপ্লিট না ইনকমপ্লিট? আর শেষ লেখা শেষ। হয়েছে না সবার? জি স্যার। এবার 10 নম্বরে যাব না আমরা? জি স্যার। ওকে, 10 নম্বর। 10 নম্বরটা হলো আমাদের খরচের অঙ্ক। কিসের অঙ্ক বাবা? খরচের খরচের। অঙ্ক। দেখো, একটি মুদি দোকানে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী, আমরা কি কি কিনলাম? আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময়, জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? কত টাকা
ফেরত পাবো। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকা, একটি পেন্সিল 8 টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? প্রশ্নটা বড় কিন্তু সমাধানটা সহজ। হয়েছে সবার? জি স্যার। স্যার ওকে। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, অর্থাৎ একটি খাতার দাম কত? 18 টাকা। 18 টাকা। কিনেছে কয়টি খাতা? 4টি। তাহলে আমরা লিখবো, বড় করে লিখবো, একটি খাতার দাম 18 টাকা। তাহলে অতএব 4টি খাতার দাম কত? 4টি খাতার দাম 18 × 4 টাকা। তাহলে কত হচ্ছে? 72 টাকা। কত টাকা? 72 টাকা। 72 টাকা। 72 টাকা। তারপরে কিনেছে একটি পেন্সিল 8 টাকায়। কয়টি পেন্সিল কিনেছে? 8টি পেন্সিল কিনেছে। তো এরকম ভাবে আবার বের করে নিব। একটি পেন্সিলের দাম 8 টাকা। একটি পেন্সিলের দাম 8 টাকা। কয়টি পেন্সিল কিনেছে? 8টি পেন্সিল। 8। তাহলে অতএব 8টি পেন্সিলের দাম 8টি পেন্সিলের দাম 8 × 8 সমান কত? 64 64 টাকা। 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 তারপর কিনেছে একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায়। একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম 25 টাকা। কিনেছে কয়টি জ্যামিতিক ত্রিকোণী? 2টি। 2টি। তাহলে একটি ছোট করেও করা যায় এটা। স্যার আমার অঙ্ক করা শেষ। ওকে। একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম কয় টাকা? 25 টাকা। ত্রিকোণী বানান মনে হয় ভুল করেছি না? একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম 25 টাকা। তাহলে 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম? 50 টাকা। জ্যামিতিক ত্রিকোণীর দাম 25 × 2 টাকা। 25 × 2 টাকা সমান কত? 50 টাকা। সমস্যা আছে? স্যার। তাহলে কিনেছে কি কি বাবা? তাহলে কি কি কিনেছে? তাহলে 4টি খাতা, 4টি খাতা, 8টি পেন্সিল,
8টি পেন্সিল এবং দুইটি দুইটি জ্যামিতিক ত্রিকোণীর মোট দাম কত বাবা? মোট দাম সমান 186 টাকা। ওকে। 4টি খাতার দাম কত? 72 টাকা। 72 টাকা। 8টি পেন্সিলের দাম 64 টাকা, আর দুইটি কত? 50 টাকা। 50 টাকা। ওকে, তাহলে মোট দাম কত হচ্ছে? 100। 186 টাকা। ওকে, আমি কিন্তু যোগ টোগ করিনি, তোমার দোষ। ওকে, দোকানদারকে দিল কয় টাকা? 500 টাকা। আমি এটা কিন্তু ইচ্ছা করে বড় করে করাচ্ছি, ঠিক আছে? এটা ইচ্ছা করলে 3-4 লাইন 5 লাইনের মধ্যে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেওয়া আছে দোকানদারকে দিল, দেওয়া আছে দোকানদারকে দিল, দোকানদারকে দিল কত টাকা? 500 টাকা। 500 টাকা। তাহলে ফেরত পাবো কয় টাকা? তাহলে অতএব ফেরত পাবে 314 টাকা। 500 - 186 টাকা সমান 314 টাকা। 14 টাকা। কারো কোনো সমস্যা? একদম ভেঙে ভেঙে করাইছি, কারো না বুঝার কিছুই নাই। সবাই একটু তুলে নাও, 2 মিনিট সময় দিলাম, তারপরে আমরা শুরু করছি এবার। ওকে, হয়েছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এরকম ভাবে আরো কিছু করা যাইতে পারে, আরো একটা অঙ্ক করা যেতে পারে, দেখো আমরা একটু করি।
কয় নম্বর অঙ্ক হবে তাহলে আমাদের এটা? 11 নম্বর। 11 না? নাম্বার আমি এবার ভুলে যাই। ওকে, 11 নম্বর। দেখো, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। একটি ফলের দোকানে গেল। দোকানে গেল। তারা তারা 10 টাকা দরে 10 টাকা দরে একটি কলা, 12 টাকা দরে, 10 টাকা দরে একটি কলা না, 6টি কলা, 6টি কলা 12 টাকা দরে, 12 টাকা দরে 3টি কমলা ও 25 টাকা দরে, 25 টাকা দরে 9টি আম কিনলো। আম কিনলো। 25 টাকা দরে কি? 9টি আম কিনলো। 9টি আম কিনলো। মোট মূল্য তিনজনের সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে দিল? মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে দিল? প্রত্যেকে কত টাকা করে দিল? তো এটার সমাধান দেখো। তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা 10 টাকা দরে 6টি কলা, 12 টাকা দরে 3টি কমলা ও 25 টাকা দরে 9টি আম কিনলো। মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে দিল? দেখো, এটা ইচ্ছা করলে ছোট করেও করা যায় এইসব অঙ্ক। আগের অঙ্কটা আমরা বড় করে করেছি, এই অঙ্কটা আমরা একটু ছোট করে করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, দেখো, প্রথমে কিনেছে কলা, তারপরে কমলা, তারপরে আম। তাহলে আমরা সরাসরি লিখলাম কলা কিনলো। কলা কিনলো সমান দিয়ে রাখি। তারপরে কি কিনলো? কমলা কিনলো। কমলা কিনলো সমান। তারপরে কিনেছে কি? আম কিনলো। আম কিনলো। এখন আমরা খুব ছোট করেও করতে পারি। 10 টাকা দরে, তার মানে একটির দাম 10 টাকা। একটির দাম কত? 10 টাকা। একটির দাম কত? 10 টাকা। 5 টাকা। ওকে। কমলা 12 টাকা দরে, অর্থাৎ একটি কমলার দাম কত টাকা? 12 টাকা। 12 টাকা। 25 টাকা দরে আম কিনেছে, তার মানে একটি আমের দাম কত? 25 টাকা। 20 টাকা। 25 টাকা। ওকে, তাহলে একটির দাম গুণ কয়টি কিনেছে? 6টি। কলা কিনেছে 6টি। এটা হলো মোট দাম, মানে 6টির মোট দাম। তাহলে 6 × 10 কত হইলো? 8। 60 টাকা। কমলা কিনেছে 12 টাকা দরে, কয়টি কমলা কিনেছে? 3টি। তাহলে 3 × 12 কত? 36। 36 টাকা। আম কিনলো 25 টাকা দরে, কয়টি আম কিনেছে? 9টি। তার মানে 9টি আমের দাম, অথবা মোট আমের দাম হবে 25 × 9। তাহলে কত হলো? 25 × 9
225 না, 225 টাকা। তাহলে মোট মূল্য কত? তাহলে অতএব মোট মূল্য আমরা আবার আলাদা করে লিখে যোগ করব। মোট মূল্য কত? 60 + 36 + 225 টাকা। মোট মূল্য কয় টাকা হচ্ছে দেখো তো? কত? 321। 21। 321 টাকা মোট মূল্য কত? 321 টাকা। এটা কয়জনে ভাগ করে দিবে? জনে। তিনজনে। তাহলে লিখবো যে তাহলে 3 জনে দিল 321 টাকা। 300 কত টাকা? 21 টাকা। টাকা। তাইলে অতএব একজনে দিবে কয় টাকা? 107 টাকা। 321/3 টাকা কত টাকা? 100। 160 টাকা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। স্যার এরপরে আর কয়টা অঙ্ক করাবেন? আর একটা করাবো। দেখো হয়েছে? সবার হয়েছে? জি স্যার। ওকে, 12 নম্বর দেখো। স্যার আমার কি? হয়নি? তুলে নাও। তার উপরে আ- একটু দেবেন। আরো উপরে? কি করলে এতক্ষণ বাবা? তাইলে তুলে নাও, 1 মিনিট সময় দিলাম, তুলে নাও। তার আরো উপরে। তাইলে বাবা রেকর্ড ক্লাস দেখে কইরো বাবা। তুমি তো দেরি করে জয়েন করেছো, না হলে কোথাও মিস করেছো। ঠিক আছে, ওটা রেকর্ড ক্লাস দেখে তুলে নিও। দেখো, জালাল সাহেবের জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? তিনি 8 মাসে আট মাসে কত টাকা জমা করেন? 8 মাসে কত টাকা জমা করেন?
জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা রাখেন? তাহলে আমরা আগে খরচটা বের করব। খরচটা বের করব। খরচটা কি কি করে? বাড়ি ভাড়া কত টাকা? 3,225 টাকা। অন্যান্য খরচ কত? 4,850 টাকা। অন্যান্য খরচ 4,850 টাকা। তাহলে মোট খরচ কত? স্যার আমার অঙ্ক করা শেষ। মোট খরচ কত? 8,075 টাকা। কত? 8,075 না? স্যার তাইলে আমার দেওয়া আছে কি? মাসিক বেতন কত? 8,765 মনে হয়, ঠিক আছে? মাসিক বেতন কত? 8,765 টাকা। আর মাসিক খরচ কত? 1,075 টাকা। তাহলে বিয়োগ করে কত হচ্ছে? 690। মাসিক জমা 690 টাকা। মাসিক জমা। উপরে আমাদের কয় মাসের জমা বের করতে বলেছে? 8 মাস। 8 মাস। তাহলে এখন 1 মাসে জমা করেন। 1 মাসে জমা করেন 690 টাকা। তাহলে অতএব কয় মাসের কথা বলেছে? 8 মাস। 8 মাসে জমা করেন 5,520 টাকা। তাহলে 0 8 9 72-এর 2 হাতে থাকে কত? 7। 5,520 টাকা। দেখো কার কোথায় হয়নি, উঠায় নাও। স্যার অঙ্ক শেষ। হয়েছে সবার? জি স্যার। জি স্যার। বাকি আছো কেউ? নো স্যার। তাহলে আমরা যে অঙ্কগুলো করালাম, আজকে অঙ্ক করাইছি 12টা। প্রথমে 5টা করাইছি সরল, তারপর 7টা বড় বড় অঙ্ক করাইছি। বাসায় এগুলো প্র্যাকটিস করো। এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক বাকি আছে যেগুলো আমরা আগামী কাল করব। আগামীকাল আমরা 3 এবং 4 অধ্যায়ে চলে যাব। ঠিক আছে? টাইম কিন্তু একই এবং 24 রমজান পর্যন্ত ইনশাআল্লাহ প্রত্যেক দিনই ক্লাস হবে। তাহলে 20 দিনের মধ্যে 2 দিন ক্লাস হয়ে গেল অলরেডি। সবাই এগুলো ভালো করে উঠায়ো, ভালো করে বুঝো,
তোমাদের কি মনে হচ্ছে যে উপকার হচ্ছে না হচ্ছে না, শুধু সময় নষ্ট? স্যার উপকার হচ্ছে স্যার। হচ্ছে। বুঝতে পারছো তো? জি স্যার। স্যার। অঙ্ক বুঝে করলে এইগুলো নিয়ম থেকেই তোমার সৃজনশীল বানায় দিবে, এইগুলো অঙ্ক থেকেই। আবার এইগুলো অঙ্ক থেকে এমসিকিউ আসবে এই নিয়মগুলো থেকেই, কিন্তু তোমাদের মেইন যে জিনিস সেটা হলো অঙ্ক বুঝতে হবে, অঙ্ক না বুঝলে কিন্তু হবে না। ঠিক আছে বাবা, জি সবাই স্যার। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আগামী দিন আবার আসসালামু দেখা হবে স্যার, আগামীকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।